ভাই আপনার বিল হয়েছে 400 টাকা। 400 টাকা বিল হয়েছে? রায়হান ভাই কই? তারে ডাক দেন তো একটু। রায়হান ভাই ডাক দেবো। ওই রায়হান ভাই, এদিকে আসেন তো। আরে নাবিল, কখন আইছো? আইছি তো ঘন্টা খানিক আগেই, আপনারা তো দেখলাম না। আমি এই মাত্রই আসলাম। তুমি খাইছো ঠিক মতো? ভাই খাইছি তো, বিল হয়েছে 400 টাকা। আপনাদের রেস্টুরেন্টে আইলাম, ডিসকাউন্ট দিবেন না? ডিসকাউন্ট? মাহফুজ, তুমি অন্য টেবিলে দেখো, এই বিলটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কালকে বাজার করছিস কত টাকার? ভাই 15,000। তার আগের দিন 16,000। তাইলে তো সব ঠিকই আছে, হিসাব মিলে না কেন? গন্ডগোলটা কই? গন্ডগোলটা যে ভাই কোনে এটা আমি জানি, কিন্তু আপনারা তো খুবের সাহস পাইতেছি না। আরে এনে সাহসের কি আছে? সবার আগে হইলো ব্যবসা। তাইলে বইলেই দিই, আপনার ছোট ভাই রায়হান প্রতিদিনই টাকা মারে, বন্ধু বান্ধবরে ফাও খাওয়ায়, আবার বেশিরভাগ মানুষে তো ডিসকাউন্টও দেয়। এইভাবে হইলে আপনি হিসেব মিলাবেন কেমনে? কি কষ্ট এইগুলা? রায়হান তো এরকমটা করার কথা না। এই ব্যবসাটা তো আমাদের দুই ভাইয়েরই। আরে আপনার ছোট ভাই এই জায়গা থেকে টাকা মেরে নিজের আখের গুছাইতেছে। মাহফুজ, তোর মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। ও আমার আপন ভাই, ও আমার সাথে বেইমানি করবো? আরে আপনার ছোট ভাইরে আমি নিজের চোখে দেখছি টাকা মারতে। আর ডিসকাউন্টের কথা তো যারে তারে জিগেলেই পাইবেন। আর এই যে আপনার দোকানের সিসি ক্যামেরা নষ্ট হয়, ও নিজে তার খোলায় রাখে। আচ্ছা ঠিক আছে, তুই কাম কর, আমি বিষয়টা দেখবানি। ওই মালিকের কানে তো বেশ ডাইলা এলাম। এখন যদি কোনোভাবে রায়হান বাইরে বাইর করে দিতে পারি, তাহলে রেস্টুরেন্ট আমাগো। হ ভাই, আমিও সুযোগে আছি, সুযোগ পাইলে আমিও পিন মেরে দিবানি। আচ্ছা যা, তাহলে তুই কাম কর। ভাই দেখেন আপনার ছোট ভাই কি করে। মনে হয় আজকেও টাকা মারার ধান্দা করতেছে, আজকে হাতে নাতে ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। ভাই, এই যে টেবিল 2 এর বিলটা রাখো। টেবিল 2 এর বিল হয়েছে 400, এনে 200 টাকা কেন? ভাই, ওই লোকটা ময়মনসিং থেকে আইছে চাকরির ইন্টারভিউ দিতে। ওনার কাছে এত টাকা নাই, তাই 200 টাকায় রাখছি। তুই নাটক বাদ দে। ওই লোকের পোশাক আশাক দেখে তো মনে হয় না যে সে 400 টাকা দিতে পারবো না। তুই যে বাটপারি করস সেটা আমি জানি গেছি। তুই এই হোটেল থেকে বন্ধু বান্ধব পালস আর টাকা মেরে নিজের আখের গুছাইতেছ। ভাই, তুমি এগুলো কি কইতে চাও? তুমি আমারই বিশ্বাস করো না? ওই লোক যদি থাকতো আমি এখন প্রমাণ করে দিতে পারতাম। তুমি আমার ভুল বুঝতেছো ভাই। ভাই, আমার যা বোঝার আমি বুঝছি। খালি বাপে কয়ে গেছিল তোরে আমার সাথে রাখতে, তাই এতদিন রাখছি। তোর নামে অনেক অভিযোগ আছে আমার কাছে। যাই হোক, তোরে নিয়ে আমার একসাথে আর ব্যবসা করা সম্ভব হইতেছে না। তুই ভাই তোর রাস্তা দেখ। আর এই রেস্টুরেন্টটা আমি অনেক পরিশ্রম করে দাঁড় করাইছি, তাই এই রেস্টুরেন্টটা আমার। এখন আমি তোর সম্পত্তির ভাগ বুঝাই দিব, তারপর তোর যা ইচ্ছা করিস। ভাই, তুমি যা করবা আমার ভালোর জন্যই করবা। আমি চইলা যাইতেছি। মালিক তো রায়হান বাইরে বাইর করে দিছে রে। এখন দুইজনে 2 হাত দিয়ে টাকা চাপামু। হ ভাই, তাইলে তাই করবানি। কি করো? আমার সাদা ভাত দেও, আর তোমাকে রেস্টুরেন্টের কালা বুনে তো ভালো হয়, আমার একটা কালা বুনে দাও। কালা ভুনা হইব না ভাই, কোনো মাংসই নাই, মাছ আছে, মাছ খাবেন? কালা বুনে হইব না, কোনো মাংস হইব না? তোমাকে এই জায়গার কালা বুনেটা তো অনেক ভালো হয়। এত তাড়াতাড়ি মাংস শেষ হয়ে গেল। আরে আজকে মাংস রান দিয়েই নেই, শুধু মাছ আইটেম দিমু নাকি? আচ্ছা তাইলে মাছই দেও। আর তোমাকে মালিক গো, মালিক রে তো দেখতেছি না। আরে মালিক কই যেন গেছে, 2 দিন ধরে আসে না। আর আপনি মালিক রেদে কি করবেন? ধরেন আমি মালিক, কি লাগবো বলেন? ওই যে তোমারে বললাম মাছ আর 1 প্লেট ভাত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আর ভাতটা একটু ঠান্ডা হইব। শাওনের রেস্টুরেন্টের এই অবস্থা। এই মাসে 50,000 টাকা লস, গত মাসে 70,000 টাকা লস। আগে হিসাব মিলতো না, এখন তো দেখি আমার ব্যবসায় লস হওয়া ধরছে। এখন তো আমার ভাই নাই যে ক্যাশে থেকে কেউ টাকা মারে, আমার লস হয় কেন? আরে ভাই, বৃষ্টি বাদলের দিন, মানুষ তো ঘর থেকে বাইরেতেই পারে না, খাইবো কি? এর জন্যই মনে হয় লস হইতেছে। কাস্টমার আসে না তো খাবার ফুরাই কেমনি? ভাই, খাবারের পরিমাণ তো আমরা আগের মতোই করি, কিন্তু এখন মানুষ আসে না, খায় না, তাই নষ্ট হয়ে যায়। বৃষ্টির দিনে তো ব্যবসা আমি আগেও করছি, এরকম লস তো কোনোদিন হয় নাই। টেনশনে তো আমার আর ভালো লাগতেছে না। এমনি তো রেস্টুরেন্ট চালান যাইবো না। তুই একটু ভালো মতো তদারকি করিস তো ভাই। ভাই, আপনার এই রেস্টুরেন্ট নিয়ে আপনি আর টেনশন করেন না, সব টেনশন এখন আমাগো। আমরা যত টাকা মারতেছি মালিক তো বুঝে যাইতেছে। ভাই তাইলে আমরা কি করব?
তাইলে একটা কাজ করি, মাসে 30 দিনের ভিতরে 14 দিন আমরা টাকা মারো, 7 দিন তোর 7 দিন আমার। ঠিক আছে ভাই, এইটাই ভালো হইব। কিরে বন্ধু, হঠাৎ তুই আমার কাছে? আইলাম একটা দরকারে। তোর কাছে কি কোনো ভালো কাস্টমার আছে? আমি আমার রেস্টুরেন্টটা বিক্রি করুম। কি কস? তুই রেস্টুরেন্ট বিক্রি করে দিবি? এত কষ্ট করে তুই রেস্টুরেন্টটা উঠেছিস, রেস্টুরেন্ট বিক্রি করে তুই করবি কি? কি করুম সেটা তো আর জানি না, কিন্তু এইভাবে তো আর চলে না। প্রতি মাসে লস হইতেছে। এই রেস্টুরেন্ট আমি আর কেমনে চালাম? লস হয় কেন? বেচা কিনে ঠিক মতো হয় না? বেচা কেনা তো হয়ই, সবকিছুই ঠিকঠাক আছে। আমি যে ভুলটা কোথায় করতেছি সেটাই বুঝতেছি না। তোরে আমি একটা কথা কই, তোর জীবনের সবচাইতে বড় ভুল নিজের রক্তরে বিশ্বাস না কইরে অন্য মানুষরে বিশ্বাস করা। তোর ছোট ভাই যখন তোর রেস্টুরেন্টে আসিল তখন তো এরকম সমস্যা হইতো না। এখন তোর ছোট ভাই যে রেস্টুরেন্টে আছে, দেখ ওই রেস্টুরেন্ট কোথায় থেকে কোথায় চলে গেছে। তুই যখন রেস্টুরেন্টে সময় দিতে পারতি না, তোর ছোট ভাই রেস্টুরেন্টটারে আগলায় রাখতো। এখন রেস্টুরেন্ট আগলায় রাখার মতো কেউ নাই, যার যা ইচ্ছে তাই করতেছে। সমস্যা তোর ছোট ভাইয়ের মধ্যে ছিল না, সমস্যা হলো তুই মানুষ চিনতে ভুল করছস। যাদের কথাই তুই তোর ছোট ভাইয়ের রেস্টুরেন্ট থেকে বের করে দিছস, তারাই তোর রেস্টুরেন্টে আর তোরে ধ্বংসের মুখে ঠেলে দিছে। আজকে যদি তোর ভাই তোর পাশে থাকতো, তোর কেউ ক্ষতি করতে পারতো না, কারণ রক্ত কখনো বেইমানি করে না, ভাই ভাই হয়। যা, এখনো সময় আছে, তোর ভাইরে ফিরিয়ে নিয়ে আয়। মানুষের জীবনে অনেকেই আসে, অনেকেই পাশে থাকার অভিনয় করে, কিন্তু সময় খারাপ হলে সবাইকে আর খুঁজে পাওয়া যায় না। তখনই বোঝা যায় রক্তের সম্পর্কের মূল্য কতটা গভীর। কারণ পৃথিবী বদলে গেলেও সত্যিকারের আপনজনের মতো করে কেউ ভালোবাসতে পারে না।